আজকে বানিয়ে ফেলেছি কাউনের চালের পায়েস। এটা হচ্ছে গিয়ে কাউনটাকে মারানো হয়, এটা হচ্ছে একটু আমরা শিয়ালের লেজ বলতাম ছোটবেলায়। তো এটা যখন হচ্ছে গিয়ে আঁশ মানে এর খোসা খুলিয়ে চালটাকে বের করা হয়, ঠিক হচ্ছে ধানের খোসা যেরকম বের করে চাল বের করা হয় ওরকম এটারও, এটা ছোট ছোট সরিষার মতো। তো কাউনের চাল এখন আর দুষ্প্রাপ্য না, এটা শুধু গ্রামে পাওয়া যায় না, এটা শহরেও পাওয়া যায়। এটা যে কোনো মুদিখানার দোকানে, কোনো শপিং মলে, বড় বড় ডিপার্টমেন্ট স্টোরে এটা পাওয়া যায়। আর এটা শুধু এখানেই না, এটা রাস্তাতেও মাঝে মাঝে বিক্রি করে। হ্যাঁ, মাসকালার ডাল আর এই যে কাউনের চাল এখন অ্যাভেলেবল হয়ে গেছে। সিজনে এটা বেশ সুন্দর কিনতে পাওয়া যায়, খালারা নিয়ে বসে থাকে। তো আমি এটা ঢাকা থেকে কিনেছি, গ্রাম থেকে না। তো হচ্ছে এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটা আমি সিদ্ধ করে নেব আগে, মানে দুধের ভিতর দেওয়ার আগে এটাকে আমি সিদ্ধ করে নেব। আমি এটা তো আমরা ছোটবেলায় আমার নানিদের এখান থেকে আসতো, প্রচুর পরিমাণে আমরা এটা ব্যবহার করতাম, মানে খাইতাম। তো এটা হচ্ছে আগে সিদ্ধ করে নিলে বেশি ভালো হয়। তো এটাকে আমি হচ্ছে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব, কারণ আমার গেস্ট আসবে, সময় নেই। আর হচ্ছে সিদ্ধ করার সময় আমি একটা তেজপাতা, 3-4টা হচ্ছে এলাচ আর 3টা দারচিনি দিয়ে দিছি। দিয়ে সিটি দিয়ে সিদ্ধ করে নিলে এটা ভালো হয়, এই ফ্লেভারগুলো আসে। এবং সিদ্ধর সময় সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আপনারাও লবণ দিয়ে দিবেন। তারপরে দুধটা জ্বালানো থাকবে, জ্বালানোর দুধের উপরেই মানে বলক আসবে, সেই দুধের ভিতরেই আপনি সিদ্ধ করা চালটা দিয়ে দিবেন। চালটা দিয়ে এখন আস্তে আস্তে নাড়তে থাকবেন, একদম সুন্দরভাবে আস্তে আস্তে নাড়তে থাকবেন। দেখবেন যে যখন ঘন হয়ে যাবে, ব্যাস এটা আমার তো তৈরি হয়ে যাবে। এখন আপনি চাইলে এখানে হচ্ছে গিয়ে কনডেন্স মিল্ক দিতে পারেন, গুঁড়া দুধ দিতে পারেন, একটু আরও টেস্ট বেড়ে যাবে। এবার কিশমিশ, এটা দিয়ে বাদাম কিশমিশ এগুলো দিয়ে আপনি পরিবেশন করতে পারবেন। তো এখানে আমি হচ্ছে গিয়ে গুড় ব্যবহার করেছি, আমি চিনি ব্যবহার করি নাই। এটা আমার হচ্ছে গিয়ে খেজুরের গুড়, ঝোলা গুড় যেটা, সেটা ব্যবহার করেছি। আমি এখানে অল্প অল্প করে দিতে আসছি, মানে প্রচুর মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না, আমরা একটু লাইট মিষ্টি পছন্দ করি। ওইটা আমার গেস্ট যে আপু, ফাহমিদা আপু, তার জন্য আমি এটা বানাইছি। তিনি অসম্ভব ভালো একটা মানুষ, আবার আর এটা তার খুব ফেভারিট একটা খাবার, এই কাউনের চালের পায়েসটা। তিনি আমেরিকা থেকে আসছেন অনেক দিন মানে পরে এই খাবারটা তিনি খাবেন। তো তার জন্য আমি ভীষণ যত্ন নিয়ে বানিয়েছি। তো অল্প অল্প করে আমি গুড়টা দিচ্ছি। তো মাশাল্লাহ আমার রান্না শেষ, মিষ্টিটা লাইট এবং মানে ঘন হয়েছে একদম। দেখেন আমি মাটির পাতিলেটা ঢেলেছি, তো হচ্ছে মনে হচ্ছে দই টাইপের হয়েছে। এটা দেখে আপু তো প্রথমে ভাবতেই পারিনি যে কাউনের চালের পায়েস হয়েছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আর খুবই টেস্টি হয়েছে। আপনারা ট্রাই করুন। শুভকামনা রইল সবার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্তই আল্লাহ হাফেজ।